Assalamu alaikum. Hello everyone. I hope you are all doing well. Today I am going to solve East West University sample question English grammar section. So let's begin. এখানে প্রথম কোশ্চেন যেটা আছে not until later Mr. Karim was my new next door neighbor. আচ্ছা এখানে অ্যান্সার কি হবে? প্রথমে বলে রাখি not until যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে নট আনটিল এই কথাটা যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে একটা ইনভার্সন রূপে ব্যবহৃত হয় আর আমরা ইনভার্সন এর স্ট্রাকচার জানি ইনভার্সন প্লাস অক্সিলারি ভার্ব তাহলে এখানে আমার অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বটা কোথায় এসেছে এ নাম্বারে না সি নাম্বারে না ডি নাম্বারেও না ডিড এই যে সাহায্যকারী ভার্ব ডিড আগে আসছে নট আনটিল লেটার প্লাস অক্সিলারি ভার্ব অর্থাৎ ডিড তারপরে কি সাবজেক্ট প্লাস ভার্ব ডিড আই রিয়েলাইজ অর্থাৎ বি নাম্বার অপশানটা কারেক্ট আশা করি বোঝা গেছে এবার চলুন 2 নাম্বার কোশ্চেনে চলে যাওয়া যাক 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে রহিম লস্ট হার ক্রেডিট কার্ড সো শি ড্যাশ পে ফর দ্য মিল এখানে অলমোস্ট একটা কন্ডিশনাল সেন্টেন্স তাই না এখানে অলমোস্ট একটা কন্ডিশনাল সেন্টেন্স রূপে ব্যবহৃত হয়েছে কমার বাম পাশে আমরা যদি দেখি রহিম লস্ট হার ক্রেডিট কার্ড রহিম তার ক্রেডিট কার্ডটি হারিয়ে ফেলে তাই সে কি করতে পারে না বিল পরিশোধ করতে পারে না তাহলে এখানে ক্যান কি আমরা আনতে পারি অবশ্যই না কারণ যেহেতু বাম পাশে আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করেছি ডান পাশেও কী করতে হবে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে তো এখানে কুড আসবে এবং একটা নট আসবে মিনিংয়ের জন্য একটা নট আসবে তাহলে আমাদের অ্যান্সার কী হবে বি নাম্বার অপশান কুডেন্ট 3 নাম্বার কোশ্চেনে চলে যাই করিম পারসুয়েডেড ড্যাশ স্পেন্ড দ্য উইকেন্ড অ্যাট হিজ হোম করিম কী করলো পারসুয়েডেড করলো বা বোঝালো কাকে বোঝালো এই যে পারসুয়েডেড প্লাস পার্সন হবে তারপর টু প্লাস ভার্ব হবে এটা একটা স্ট্রাকচার পারসুয়েডেডের সাথে একটা পার্সন হবে তাহলে পার্সন কোথায় আছে হিজ প্যারেন্টস আচ্ছা হিজ প্যারেন্টস আছে তারপরে কি হবে টু প্লাস ভার্ব তাহলে হিজ প্যারেন্টসের সাথে টু কি আছে না নেই ভার্ব কিন্তু আমাদের দেওয়া আছে ভার্বটা দেওয়া আছে স্পেন্ড এই ভার্বটা দেওয়া আছে তাহলে আমার লাগবে পার্সন প্লাস টু তাহলে এই যে সি নাম্বার অপশানটা কারেক্ট হিজ প্যারেন্টস টু আশা করি বোঝা গেছে 3 নাম্বার কোশ্চেনটা কেন রাইট হবে এবার চলে যাই আমাদের 4 নাম্বার কোশ্চেন হোয়েন আই ওয়াজ স্কুল আই ড্যাশ ওয়ার ইউনিফর্ম অতীতের বাধ্যবাধকতা বোঝাতে অতীতের আমরা সিম্পলভাবে এটা মনে রাখি যে অতীতের বাধ্যবাধকতা বোঝাতে হ্যাড টু ব্যবহৃত হয় তাহলে হ্যাড টু কই আছে হ্যাড টু কিন্তু বি নাম্বার অপশানে আছে এই জন্য বি নাম্বার অপশানটা কারেক্ট 5 নাম্বার অপশানে চলে যাই কার রেসিং ড্যাশ স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড তা এটা বোঝাই যাচ্ছে এটা কি সুপারলেটিভ ডিগ্রি হবে সুপারলেটিভ ডিগ্রির স্ট্রাকচার আমরা সবাই জানি দ্য মোস্ট এক্সপেন্সিভ তাহলে সি নাম্বার অপশানটা কারেক্ট 6 নম্বর প্রশ্ন সুফিয়া ড্যাশ দ্য উইন্ডোজ প্লিজ ইটস টু হট ইন হেয়ার অনেকে এখানে সুফিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা দেখে অনেকে কি করবে ওপেন্স দাগিয়ে দেবে কিন্তু আসলে কি ওপেন্স হবে না তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে অ্যান্সার কিন্তু হবে ওপেন কারণ এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্সে কি করা হয় আমাদের বেস ফর্ম ব্যবহার করতে হবে যেই ভার্বটা প্রথমে হবে ওই ভার্বটা কি ভার্বের বেস ফর্ম রূপে ব্যবহৃত হবে এবার 7 নম্বরে চলে আসি দ্য মুভি ওয়াজ ড্যাশ দ্য বুক দ্য মুভি ওয়াজ কি দ্য মুভি ওয়াজ অ্যাজ গুড অ্যাজ দ্য বুক মানে এটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সমতা বোঝাতে অ্যাজ ব্যবহৃত হয় তাহলে কি হবে এখানে অ্যাজ গুড ডি নাম্বার অপশানে আছে 7-এর ডি আশা করি বোঝা যাচ্ছে আমি যেভাবে সলভ করছি কোশ্চেনগুলো একটু যদি বেসিক ধারণা ভালো না থাকে অনেকেই ধরতে পারবে না আর যাদের বেসিক ধারণা মোটামুটি আছে তারা একদম পানির মতো বুঝে যাবে দেখতেই পাচ্ছেন কোশ্চেনগুলো কিন্তু খুব একটা হার্ড না 8 নম্বর কোশ্চেনে চলে আসি জাহাঙ্গীরস হবিস ইনক্লুড জগিং সুইমিং অ্যান্ড ড্যাশ
এটা কি? এটা হচ্ছে আমাদের প্যারালালিজম, তাই না? সমতা। সব দিক থেকে আমাদের কি করতে হবে? সমতা করতে হবে। জগিং, ভার্ব প্লাস আইএনজি, সুইমিং অ্যান্ড কী হবে? ক্লাইম্ব আছে, ক্লাইম্বিং, ক্লাইম্বের সাথে একটা ভার্ব প্লাস আইএনজি হবে, তাই না? তাহলে ক্লাইম্বিং অপশানটা শুধুমাত্র ডি নাম্বারেই আছে, তাই না? 8-এর ডি তাহলে অ্যান্সার, ক্লাইম্বিং মাউন্টেন্স। 9 নম্বর প্রশ্ন, হু ইজ ড্যাশ, আতিফ অর আলিম? এখানে কিন্তু দুইজন ব্যক্তির মধ্যে তুলনা বোঝাচ্ছে। দুইজন ব্যক্তির মধ্যে যখন তুলনা বোঝায় সেটা কি হয়ে যায় আমাদের? কম্পারেটিভ ডিগ্রি, তাই না? দুইজন ব্যক্তির মধ্যে যখন আমরা তুলনা করি কম্পারেটিভ ডিগ্রি কোনটা হয়? টলার অবশ্যই, টলেস্ট তো সুপারলেটিভ, টল এটা পজিটিভ, দ্য টলেস্ট এটাও কি সুপারলেটিভ, তাহলে 9-এর সি। এবার আমরা 10 নম্বর কোশ্চেনটা সলভ করি। দ্য কনসার্ট উইল বিগিন ড্যাশ 15 মিনিটস ইন 15 মিনিটস। কেন? কারণ কোনো একটা কাজ ভবিষ্যতে হবে বোঝাতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে বোঝাতে প্রিপোজিশন ইন আসে। আচ্ছা, তাহলে এবার 11 নম্বর কোশ্চেনে চলে যাই। দ্য সিচুয়েশন ওন্ট চেঞ্জ। 11 নম্বরে কি আছে? দ্য সিচুয়েশন ওন্ট চেঞ্জ ইফ উই সিট হিয়ার অ্যান্ড লুক আউট দ্য উইন্ডো। এটা একটা ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেনে আমাদের যে সাবজেক্টটা আছে দ্য সিচুয়েশন, এর জন্য ইট আসবে। এখন এখানে আমার প্রশ্ন হলো সাহায্যকারী ভাব কিন্তু দেওয়া আছে ওন্ট, তাহলে এখানে যেহেতু নেগেটিভ আছে অবশ্যই ট্যাগ কোশ্চেনে পজিটিভ হবে। উইল ইট, তাহলে উইল ইট কই আছে? উইল ইট হচ্ছে এই যে সি নাম্বারে, 11 সি। 12 নম্বর, ইফ ইউ এভার কাম টু ঢাকা ইউ মাস্ট লুক মি আপ। এখানে লুক মি আপ এটা একটা কি বলুন তো? এটা একটা ফ্রেজাল ভার্ব, লুক মি আপ। তাহলে আমরা আমাদের শুধু এই শূন্যস্থানে লুক যে অপশানটা আছে সেটাই বসবে, লুক। ইফ ইউ এভার কাম টু ঢাকা ইউ মাস্ট লুক মি আপ অ্যান্ড উই উইল হ্যাভ লাঞ্চ টুগেদার। তাহলে লুক সামওয়ান আপ এটা একটা ফ্রেজাল ভার্ব। আশা করি বুঝতে পারছেন। 13 নম্বর, দ্য অলিম্পিক গেমস ড্যাশ প্লেস এভরি 4 ইয়ার। এখানে অনেকে টুক বসিয়ে দেবে, যদিও টুকটা অপশানে নেই। এখানে অ্যান্সার হবে কি? টেক। কেন? এটা একটা চিরন্তন সত্য, চিরন্তন সত্যর ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আমরা চলে যাই 14 নম্বর। আই থিঙ্ক শি স্পেন্ড দ্য এন্টায়ার আফটারনুন ড্যাশ দ্য ফোন। কী হবে? অন দ্য ফোন, ফোনের অতিবাহিত করেছে, অন দ্য ফোন। প্রিপোজিশন যাদের মোটামুটি বেসিক ধারণা ভালো আছে তারা এগুলো ইজিলি সলভ করতে পারবে, সময় লাগবে না। আচ্ছা, এবার চলুন 15 নম্বর কোশ্চেনটা দেখা যাক। মাদার ড্যাশ আপ আনটিল 6 in the morning। এটা কি হবে? স্টেড আপ। কারণ কি? স্টে আপ একটা ফ্রেজাল ভার্ব, যেহেতু একটা পাস্ট টেন্স এজন্য কি স্টেড আপ আনটিল 6 in the morning, এজন্য আমাদের ডি নাম্বার অপশানটা কারেক্ট। নেইদার অফ দ্য টু স্টুডেন্টস, 16 নম্বর, নেইদার অফ দ্য টু স্টুডেন্টস ড্যাশ ইন দ্য লাইব্রেরি নাও। আচ্ছা, নেইদারের যে স্ট্রাকচার বা রুল আছে এটা আমরা সবাই জানি। নেইদার প্লাস একটা প্লুরাল সাবজেক্ট প্লাস একটা সিঙ্গুলার ভার্ব হয়, তাই না? এই জন্য এখানে কি হচ্ছে? নেইদার অফ তারপরে একটা প্লুরাল সাবজেক্ট। এবার কি করব আমরা? সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। সিঙ্গুলার ভার্ব কই আছে? ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে। দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওর্ম মিন্স। দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওর্ম মিন্স এখানে কি? এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে প্রিজার্ভেন্স ইজ দ্য কি টু সাকসেস। বাগধারা বা ইডিয়ম যাদের ভালো তারা খুব দ্রুত সলভ করতে পারবে। 18 নম্বর, আফটার ন্যাচারাল গ্যাস ড্যাশ আউট অফ দ্য গ্রাউন্ড ইট ড্যাশ টু এ প্রসেসিং প্লান্ট হোয়ার ইট ইজ ক্লিনেস্ট অফ ইম্পিউরিটিস। আচ্ছা, এখানে একটা সত্য ঘটনা বলেছে, এই জন্য কী করবে? সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য আফটার ন্যাচারাল গ্যাস কামস আউট অফ দ্য গ্রাউন্ড ইট গোস, অর্থাৎ বি নাম্বার অপশানটা কারেক্ট। 19 নম্বর প্রশ্ন, ইফ হি ড্যাশ হিজ ওন ভেজিটেবল হি উড নট হ্যাভ টু বাই দেম। হি উড নট কী হবে? এটা কিন্তু একটা কন্ডিশনাল। কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। তাহলে
ইফ হি কী হবে পাস্ট, এই জন্য গ্রিউ। ইফ হি গ্রিউ হিজ ওন ভেজিটেবল হি উড নট হ্যাভ টু বাই দেম। 20 নাম্বার, ইউ ড্যাশ টক অ্যালাউড ইন দ্য হসপিটাল। উচিত নয়, উচিত নয় বলতে আমরা কি ব্যবহার করি, মাস্ট নট। তোমার উচিত নয় হসপিটালে উচ্চস্বরে কথা বলা। তো এই ছিল আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্টের স্যাম্পল কোয়েশ্চেন সলভিং ইংলিশের। আশা করি বুঝতে সমস্যা হয়নি, আর যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।